আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসাইন, ফিজিক্স স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। তো আমরা করতেছিলাম ক্যালকুলাস 2 এর প্রথম চ্যাপ্টারে আমরা বেশ কিছু লেকচার আমরা কভার করেছি। আমরা এখন প্রায় চ্যাপ্টারের মাঝপথে আছি। তো আজকে আমরা কি করব, আমরা এখানে 25 যেই অঙ্ক ছিল 25 নাম্বারটা, সেই 25 নাম্বারের মধ্যে আমাদের 4টা অঙ্ক আছে। তার মধ্যে আমি 3 এবং 4 নম্বর অঙ্কটা নিয়েছি, কারণ এই দুইটা আমাদের বোর্ডে আসছিল, আর বাকিগুলো আসে নাই। আর ওগুলো একটু ইজি, আপনারা দেখলে বুঝবেন। তো এগুলো আমি একটু আপনাদেরকে সলভ করে দিই। আপনারা এগুলো হয়তো বুঝবেন, দেখলে সমস্যা নেই। তারপর আমি একটু করে দিতেছি যাতে আপনার উপরে দুইটাও পারেন। ওকে, তো এবার আমরা কি করব, আমাদের বলা আছে যে টি সমান 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা পরীক্ষা করো। এখন আমাদের টি সমান 0 বিন্দুতে যদি অবিচ্ছিন্নতা পরীক্ষা করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে ফাংশনের ভ্যালু, প্রথমে আমাদের যেই ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনের একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা বার করতে হবে। এখন সেই ভ্যালু যদি কোনো মতে অনির্ণীত হয়ে যায়, তাহলে আমাদের উক্ত ফাংশনটি বিদ্যমান থাকে না। আর যদি ভ্যালু থাকে, তাহলে আমাদেরকে কি করতে হয়? ওই ফাংশনের জন্য আবার লিমিটের চিন্তা করতে হয়। তখন আমরা কিন্তু কি করব, আমাদের একটা লিমিট নিয়ে আসতে হবে। প্রথমে আমাদের ফাংশনের ভ্যালুটা নির্ণয় করতে হবে। এখন টি এর মান যত দিব, আমাদের ভ্যালুটার মান তত হবে। এখন সেই ভ্যালুর মান যদি না থাকে, যদি সেই ভ্যালুর মান আমাদের থাকে, যদি থাকে, তাহলে আমাদেরকে লিমিটে যাইতে হইবে। খেয়াল করুন, আমাদেরকে প্রথমে আমাদের 1 নাম্বার 2 নাম্বার, আমাদের দুইটা পদ্ধতি থাকে, দুইটা অঙ্কের জন্যই দুইটা পদ্ধতি করতে হবে। যদি এইটার মান থাকে, তাহলে আপনি 2 নাম্বারে মুভ করতে পারবেন। আর যদি এইটার মান না থাকে, তাহলে আপনার 2 নম্বরে মুভ করার দরকার নেই, কারণ আপনি উপর থেকেই সিদ্ধান্ত নিয়ে নিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এইটার সমাধান করলেই আপনারা বুঝতে পারবেন। আমি একটু সমাধান করে দিই, তাহলে জিনিসটা আরেকটু ইজি হয়ে যাবে। ওকে, তো এবার আমরা কি করব, আমরা প্রথমেই আমরা 3 নম্বর সমীকরণটা দেখব। 3 নম্বরে বলা হচ্ছে যে ভেক্টর ফাংশন টি সমান 3 sin t ইউনিট ভেক্টর i মাইনাস 2t ইউনিট ভেক্টর j। এখন এই দুইটা কম্পোনেন্ট আমাকে দিয়ে আমাকে বলা হচ্ছে যে এই যে ফাংশনটা তোমাকে আমি দিয়েছি, সেই ফাংশনটা 0 টি এর মান 0 বিন্দুতে তুমি দেখো তো অবিচ্ছিন্নতা পাও কি পাও না, এরকম আমাদের একটা বলছে। যাই হোক, আমরা এটা সমাধান করব। আমরা আমরা 3 নাম্বার অঙ্কটা সমাধান করতেছিলাম, 3 নাম্বারটা। ওকে, তো 3 নাম্বারের আমরা কি করব, আমরা উক্ত ফাংশনটি কি করব, প্রদত্ত ফাংশনটি আমরা লিখব আমরা। আচ্ছা, আমাদেরকে কি দেওয়া আছে? আমাদেরকে দেওয়া আছে 3 sin t ইউনিট ভেক্টর i মাইনাস 2t ইউনিট ভেক্টর j। এখন এই ফাংশনটিকে আমাদের কি করতে হবে মনে আছে? এটার ভ্যালুটা দেখতে হবে। তাহলে আমরা লিখব এখন f অফ t এর মান যেহেতু 0 বিন্দুতে, t সমান 0 বিন্দুতে বলছে, তাই আমরা f অফ 0 দেখে এই ফাংশনটা কি হয়, 3 sin t এর মান 0, আর আমাকে একটা ইউনিট ভেক্টর i আছে, i মাইনাস 2 t এর মান 0 ইউনিট ভেক্টর j। ওকে, আচ্ছা, এবার তাহলে আমরা কি করব, আমরা জানি যে sin 0 ডিগ্রির মান কত? sin 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে 3.0 আমাদের কি হবে, এরকম মাঝখানে 0 হয়ে যাবে। আর এই টোটালটা 0-র মান কত? 0। ওকে, আবার 3-র সাথে যদি 0 গুণ দেই, তাহলে 0 সাথে i গুণ দিলেও 0। তাহলে আমরা কিন্তু লিখতেই পারি 0 ইকুয়ালস টু 0। তার মানে কি, টোটাল মানটাই আসলে 0। অর্থাৎ তাহলে আমরা লিখে দিতে পারি যে এইটা কি আছে, আমাদের 0 আছে। তাহলে এইবার যেহেতু এটার মান বিদ্যমান আছে, অর্থাৎ অনির্ণীত না, 0 মান কিন্তু অনির্ণীত না, এটা নির্ণয় করা যায়, আমরা জানি এটা বাস্তব সংখ্যায় এটার অবস্থান আছে। এবার কি করব, তাহলে আমরা লিমিটটা দেখব। তাহলে আবার কি দেখব, লিমিট, যেহেতু আমাদের টি এর মানটা দিছে, তাহলে আমরা লিমিট টি টেন্ডস টু কত, 0 দিছে, যেহেতু 0 তাই 0। আমরা কি করব, আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনের 0 বিন্দুতে লিমিটটা আমরা দেখব। আমাদের এই ফাংশনটা দেওয়া ছিল 3 নম্বরে, এই ফাংশনটা আমি লিখলাম, আর সেটার লিমিটটা পরীক্ষা করতে হবে। কেন? আমি বলেছিলাম যদি ফাংশনের ভ্যালুটা আমরা প্রথমে পাই, তাহলে আমাদের ফাংশনের লিমিটটাও দেখতে হবে। যদি ফাংশনের ভ্যালু এবং লিমিট সেম থাকে, তাহলে এটা কি আমাদের অবিচ্ছিন্ন এই ভেক্টর ফাংশনটা।
তো আমরা এবার লিমিটটা দেখব। লিমিটের জন্য কি করা যায়, এই ফাংশনটার তাহলে লিমিটটা প্রথমে আমরা লিখে নিই, লিমিট টি টেন্ডস টু 0। আর এই ভেক্টর ফাংশনটা কি ছিল জানি আমাদের উপরে, 3 sin t i মাইনাস 2 টি জে। ওকে, এবার দেখুন তো যদি এই যে টি এর মান সবগুলা 0 বসান, তাহলে এই 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 অংশটুকু কিন্তু আসলে এইটার মানই দেখেন। আচ্ছা যাই হোক, আমরা একটু 3 sin 0 মাইনাস 2 0। আচ্ছা এবার দেখুন টোটালের মানটা কত, 0। তাহলে এবার আমরা কিন্তু বলতে পারি, সুতরাং আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে লিমিট টি টেন্ডস টু 0 ফাংশন এফ অফ টি ইকুয়ালস টু ফাংশনের ভ্যালু 0 ইকুয়ালস টু 0। দেখুন এটার মান 0, এটার মান 0, এইটা সমান, আমি এই দুইটা সমান লিখছি এবং তাদের দোনোটার মান 0, এই জন্য সমান 0 লিখে দিছি। সুতরাং আমরা কি লিখতে পারি, অর্থাৎ টি সমান 0 বিন্দুতে ফাংশনটি কি থাকবে, ফাংশনটি অবিচ্ছিন্ন, অর্থাৎ ফাংশনটি কন্টিনিউয়াস, অর্থাৎ এইটার মাঝখানে কোনো সমস্যা হয়নি। আমরা জানি কি বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন ফাংশন, মনে করি এটা একটা xy সমতল, এটা xy সমতল। এখন এই xy সমতলে যদি একটা ফাংশন এইভাবে যায়, তাহলে এই ফাংশনটাকে আমরা বলতে পারি যে এটা মানে অবিচ্ছিন্ন ফাংশন। কিন্তু যদি মাঝখানে যদি এটা ফাংশনটা ব্রেক করে দেয়, মনে করুন এখানে এরকম ব্রেক করছে, তাহলে এই ফাংশনটা কি বিচ্ছিন্ন ফাংশন। আচ্ছা তাহলে আমরা এইগুলো জানি, এটা আসলে ফার্স্ট ইয়ারে আমাদের এই বেসিকটা আছে, তাই আমি এইগুলো এত ডিটেলসে যাচ্ছি না। তো এবার আমাদের এই 3 নম্বর অঙ্কটা আমরা সমাধান করে দিয়েছি, আমাদের এটা এখানেই শেষ। তো আশা করি এটা বুঝতে পারছেন। এবার আমরা যদি 4 নম্বর অঙ্কটা সমাধান করি, তাহলে দেখুন একটু খেয়াল করুন, আমি এটা ক্লিন করে দিচ্ছি। আমরা এবার 4 নম্বর অঙ্কটা সমাধান করব। আমাদের 3 নম্বর অঙ্ক সমাধান হয়ে গেছে, আমাদের 3 নম্বর। ওকে, আমরা যদি এবার 4 নম্বর অঙ্কটা সমাধান করি, একইভাবে আমরা কি করব, আমরা একইভাবে লিখব যে প্রদত্ত ফাংশনটি, প্রদত্ত ভেক্টর ফাংশনটি, প্রদত্ত ভেক্টর ফাংশন কি আছে, এফ অফ টি ইকুয়ালস টু ইউনিট ভেক্টর আই মডুলাস টি ডিভাইডেড বাই টি প্লাস ইউনিট ভেক্টর জে টি স্কোয়ার প্লাস 1। আচ্ছা এই যে আমাদের যে দুইটা কম্পোনেন্ট আছে, এই দুইটা কম্পোনেন্টের জন্য আমরা এবার কি করব, আমরা প্রথমেই ফাংশনের ভ্যালুটা নির্ণয় করব। আমরা লিখব এখন এফ অফ 0, যেহেতু আমাদের টি বিন্দুতে 0 বলছে, এই জন্য আমরা এখানে টি এর মান যা থাকবো, এই ফাংশনের ভ্যালুটা ওই মানটাই আপনাকে নির্ণয় করতে হবে। এবার দেখুন আমরা কি করি, এইটা 0 ডিভাইডেড বাই 0। আচ্ছা আমরা জানি যে যদি মডুলাসের ভিতরে মাইনাস থাকে, তাহলে ওইটা আমরা ধনাত্মক হিসাবে নিয়ে নিই। এখন আপনার মডুলাসের ভিতরে 0 আছে, তো 0 ধনাত্মক আর ঋণাত্মক কি, আসলে 0 তো 0ই। তো এই জন্য আমরা কি করেছি, এটার মডুলাস রাখিনি, এটা 0 0 দিয়ে দিছি। আচ্ছা প্লাস যে ইউনিট ভেক্টর যে আমাদের কি আছে, টি এর মান কিন্তু আমরা 0 বসাচ্ছি, তাহলে টি স্কোয়ার অর্থাৎ 0 স্কোয়ার সমান 1। আচ্ছা এবার একটু খেয়াল করুন তো, আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যদি ফাংশনের ভ্যালুটা যদি না থাকে, তাহলে আমাদের 2 নাম্বার স্টেপে কি যাওয়ার দরকার নাই। এবার একটু খেয়াল করুন, এখানে কি ফাংশনের ভ্যালুটা আছে কি নাই। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সমস্যা, 0 ডিভাইডেড বাই 0, 0 ডিভাইডেড বাই 0, এটা কি, এটা আসলে অনির্ণিত আকার। এটা কি অনির্ণিত আকার। আপনি ক্যালকুলেটারে যদি 0 ডিভাইডেড বাই 0 দেন, দেখবেন আপনার ক্যালকুলেটার ওইটা আপনাকে কিচ্ছুই বলতে পারতেছে না, অর্থাৎ এটা আপনাকে নির্ণয় করে দিতে পারতেছে না। তাহলে অনির্ণিত আকার যদি কোনো ফাংশনের ভ্যালুর মানের ভিতরে যদি আইসা পড়ে, তাহলে বুঝতে হবে যে এইটা বিদ্যমানই নাই, তাহলে এই ফাংশনটা কি নাই, বিদ্যমান নাই। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এফ অফ 0 কি না, বিদ্যমান নয়। যেহেতু এইটা বিদ্যমানই না, তাহলে আমাদের কি এটার মধ্যে কি লিমিট থাকবো, ভাইয়া
এফ ফাংশনের যেই ভ্যালুটা সেই ভ্যালুটার মানই নাই, তাহলে তার তো লিমিট থাকার প্রশ্নই নেই। যার অস্তিত্ব নাই তার লিমিট থাকবো কই থেকে? ব্যাপারটা এইভাবে চিন্তা করুন যে আপনি বললেন যে একটা লোক আমার বাসার চারদিকে কালকে ঘুরছে, তার নাম ধরুন এক্স। আর আরেকজনে বললো যে সে তো 2 বছর আগে মারাই গেছে। তাহলে অবশ্যই আপনি সেই লোকটাকে চিনতে ভুল করছেন, কারণ যার অস্তিত্ব নাই সে আপনার বাসা চারদিকে কীভাবে ঘুরবে? যাই হোক, আমরা ওইটা আত্মা ভূত টুতের ওইদিকে না যাই, আমরা একটু জাস্ট এটা বোঝার জন্য এক্সাম্পলটা দিছি। যেই ফাংশনের ভ্যালুটাই বিদ্যমান না তার লিমিট তো থাকার প্রশ্নই আসে না। সুতরাং এটা যেহেতু বিদ্যমান না, আমরা লিখে দিতে পারি অর্থাৎ আমরা কি দিতে পারি যে t সমান 0 বিন্দুতে, t ইকুয়ালস টু 0 বিন্দুতে ফাংশনটি কি নাই, ফাংশনটি বিচ্ছিন্ন কি নাই, অবিচ্ছিন্ন নয়, অবিচ্ছিন্ন নয়। আচ্ছা, আমি একটু দুঃখিত কারণ আমার হাতের লেখা মোটেও ভালো না, এমনি খাতার মধ্যেও ভালো লিখতে পারি না, আর বোর্ডে তো আরেকটু বাজে হয়ে যায়। তো আশা করি এটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে 4 নম্বর অঙ্কটা আমাদের এখানেই শেষ। অর্থাৎ এই দুইটা অঙ্ক আপনার মেবি খ বিভাগে আসতে পারে, অথবা এরকম যেটা 2 লাইন 3 লাইনের সেটা হয়তো ক বিভাগেও এসে যেতে পারে। তাই আমি এই অঙ্ক দুইটা একটু করে দিচ্ছি আপনাদেরকে। তো আশা করি আপনারা এই দুইটা ম্যাথ বুঝতে পারছেন। তারপরও আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওগুলো আমার কেমন লাগে এটা আপনারা কমেন্ট করবেন। ভালো লাগলে বলবেন, খারাপ লাগলে সেটাও আপনাদের বলবেন। এটা কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত। আর যদি কোনো আইডিয়া থাকে যে ভাইয়া এইভাবে করলে ভিডিওগুলো আরেকটু উন্নতি হবে, আরেকটু ডেভেলপ করা যায়, সেইটাও আমাদেরকে বলবেন। আর যদি আপনার মনে চায় আমার সাথে একান্তভাবে পার্সোনাল কিছু কথা বলার আছে, তাহলে কি করবেন, ডেসক্রিপশন বক্সে আমাদের একটি ফেসবুক পেজ আছে, আমাদের এফবি পেজের লিঙ্ক আমি দিয়ে দিছি। সেই লিঙ্কে গেলে আপনারা আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন। সেটার নাম হচ্ছে ফিজিক্স স্টাডি বিডি ফেসবুক পেজ। সেখানে আপনি মেসেজ অপশনে গেলে আমাকে মেসেজ দিলে আমি আশা করি যদি লাইনে থাকি আপনার রিপ্লাইটা আমি সাথে সাথে দেওয়ার ট্রাই করব। তো সেখানে আপনি আমাকে বলতে পারেন, আপনার যদি কোনো সমস্যা থাকে বা কোনো আইডিয়া থাকে আমাকে দেওয়ার, সেটা অবশ্যই দিতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করব। আবার আপনাদের সামনে যেহেতু আরও কিছু অঙ্ক আছে এই চ্যাপ্টারের, অবশ্যই আল্লাহ যদি চায় তো দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।